হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এমডি আসাদুজ্জামান ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটার প্রথম ভিডিওতে আজকে আমরা মূলত কথা বলবো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই কোনো ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে এটা আমরা মূলত কিভাবে করতে পারি। এখানে বেশ কিছু নিয়ম লিখে রেখেছি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি, অবলিক, অ্যালোন অর্থাৎ এই দুইটা ওয়ার্ড থাকে এবং এই দুইটা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করা হয়, সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে নেগেটিভ করতে যাব এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অনলি এবং অ্যালোনের স্থলে নান বাট এই ওয়ার্ডকে বসাবো। সেম একইভাবে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং বয়ের বা সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন এটা ইউজ করতে পারি। এখানে নট লেস দেন ইউজ করা যায়, এটার জন্য অন্য একটা নিয়ম আছে। যাই হোক, আমরা ওইগুলা দেখা দরকার নাই। আমরা জাস্ট অনলি দিয়ে যদি কোনো সংখ্যা নির্দেশ করা হয় সেক্ষেত্রে আমরা নট মোর দেন এটা ইউজ করব। এরপর হচ্ছে মাস্ট, অবলিক, হ্যাভ টু, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ওইখানে বসাবো ক্যান নট বাট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বি ওয়ান ফর্ম। এরপরে হচ্ছে ক্যান নট হেল্প যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করে দেব, অর্থাৎ বিফোর যে ভার্বের ফর্মটা আছে সেটা ইউজ করব। এরপর হচ্ছে যদি হ্যাড টু থাকে সেই ক্ষেত্রে আমরা কুড নট বাট প্লাস বি ওয়ান অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের বিফোর যে ফর্মটা আছে সেটা ইউজ করব। এরপর হচ্ছে এভরি থাকলে আমরা সেই জায়গায় দেয়ার ইজ নো, এরপর এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা ইউজ করে পরে বাদ দেব, এরপর বাকি অংশ। অথবা এখানে আমরা আরেকটা নিয়ম ইউজ করতে পারি যে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হো প্লাস ডোর, ডাস, ডিড, নট ইত্যাদি। যাই হোক, আমরা যখন এগুলো প্র্যাকটিক্যালি দেখব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এই রুলসগুলা। যাই হোক, আরো কিছু নিয়ম আছে, যেমন এস সন এস, পরে হার্ডলি, হেড, পরে স্ট্রেসলি হেড, যদি এগুলা থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নো সন অফ হেড, পরে হচ্ছে ওয়ার্ডের পরে আর অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি এগুলো ওয়ার্ডের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা বসাবো। এরপর হচ্ছে দেন দিয়ে নেগেটিভ করব। এরপর নেগেটিভ করার পর জাস্ট আমরা ভার্বের বি3 ফর্ম যেটা আছে সেটা ইউজ করে দেব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর অলওয়েজ যদি থাকে সেক্ষেত্রে আমরা নেভার বসাবো, প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ সেটা আমরা এখানে বসাবো। এরপর হচ্ছে বোথ ডট ডট এন্ড, এইসব ক্ষেত্রে আমরা কি করব, নট অনলি ডট ডট বাট অলসো এই নিয়মটা অ্যাপ্লাই করব। এরপরে টু ডট ডট টু যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা সো ডট ডট দ্যাট প্লাস হচ্ছে কি প্রথম সাবজেক্টটা আমরা এখানে ইউজ করব। এরপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট বসাবো টেন্স অনুযায়ী। এরপর হচ্ছে এস ডট ডট এস, সেই ক্ষেত্রে আমরা কি করব, নট লেস দেন এই জিনিসটা ইউজ করে ব্যবহার করব। এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ইউজ করব, প্লাস হচ্ছে নট ইউজ করব। এরপর হচ্ছে আমরা মূলত যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আছে সেটার মূলত বিপরীত শব্দ এটা আমরা ব্যবহার করব। এইগুলো হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বেসিক কিছু নিয়ম। এখন আমরা বেশ কিছু উদাহরণ দেখব এই নিয়মগুলোর মধ্যে। যেমন প্রথমে এখানে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড ছিল এরকম যে অনলি সুমন ইজ স্টুপিড বয়, অর্থাৎ কি সুমন হচ্ছে কি একমাত্র বোকা ছেলে। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই অনলিটা দিয়ে যদি আমাদের কি কোনো ব্যক্তিকে বোঝায়, যেমন এখানে অনলি দিয়ে মূলত সুমনকে আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ সুমন হচ্ছে একজন ব্যক্তি। সেই ক্ষেত্রে আমরা এখানে নান বাট ইউজ করবো, এই যে নান বাট এরপরে যা ছিল তাই, যে সুমন ইজ এ স্টুপিড বয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আরো একটি ওয়ার্ড আছে যে অনলি, আরো একটি সেন্টেন্স আছে যে অনলি এ স্মল বোট ওয়াজ অ্যাভেলেবল, অর্থাৎ শুধুমাত্র একটি ছোট নৌকায় কি পাওয়া যেত। এখানে মূলত এই অনলি দ্বারা একটা কি নৌকাকে বোঝানো হয়েছে, ছোট নৌকা। যাই হোক, সেটা অবশ্যই একটা কি বস্তু। সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো নাথিং বাট, এখানে দেখেন লেখা হয়েছে নাথিং বাট এ স্মল বোট ওয়াজ অ্যাভেলেবল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখে আসি, যেমন রাজু ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড। এখানে কি বলা হয়েছে, এই অনলি দ্বারা তার বয়সটা বোঝানো হয়েছে যে 13 বছর, এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। আর আমরা সেই ক্ষেত্রে বলেছিলাম যে যদি কখনো
সংখ্যা বা বয়স বোঝায়, সেক্ষেত্রে আমরা নট মোর দেন এটা ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে রাজু ইজ অনলি পরিবর্তে নট মোর দেন 13 ইয়ার্স ওল্ড। এটাই হচ্ছে আমাদের মূলত বয়স বা সংখ্যার ক্ষেত্রে নিয়ম। এরপরে হচ্ছে যে মাস্ট যদি থাকতো, যে উই মাস্ট প্রে টু আল্লাহ, অর্থাৎ আমরা অবশ্যই আল্লাহর কাছে কি করি, প্রার্থনা করি বা প্রার্থনা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম মাস্টকে যদি নেগেটিভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি ক্যান নট ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, উই ক্যান নট প্রে টু আল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখব। এর মধ্যে এখানে নিয়ে আসা হয়েছে যেমন তাহসিন হ্যাড টু অ্যাটেন্ড দ্য স্কুল, অর্থাৎ তাহসিনকে স্কুলে পড়তে হয়েছিল। এখন এখানে হ্যাড টু আছে, আর আমরা সেক্ষেত্রে বলেছিলাম কুড নট বাট এই ওয়ার্ডটা ইউজ করতে, যেমন এই যে এখানে দেওয়া হয়েছে যে তাহসিন হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট পরে হচ্ছে অ্যাটেন্ড দ্য স্কুল। আরো একটা নিয়ম ছিল যে মূলত কুড নট বাটের যদি ইউজ না করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কুড নট হেল্প ইউজ করতে পারি। এই যে এখানে দেওয়া হয়েছে যে তাহসিন কুড নট হেল্প, পরে আমরা বলেছিলাম যে বারবের বিফোর ফর্ম এই যে অ্যাটেন্ডিং দ্য স্কুল। আশা করি বুঝতে পারছেন। তবে আমার কাছে মনে হয় যে প্রথম নিয়মটা খুব সহজ, সেই ক্ষেত্রে আমরা কি এই নিয়মটাই ব্যবহার করব। এরপরের এক্সাম্পলটা হচ্ছে এরকম, এভরি দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকতো, যেমন এভরিবডি বিলিভস অ্যান হনেস্ট ম্যান, অর্থাৎ প্রত্যেকে কি করে, সৎ মানুষকে বিশ্বাস করে। এখানে এভরির পরিবর্তে আমরা কি বলেছিলাম, দেয়ার ইজ নো, এটুকু। এভরির পরিবর্তে আমরা লিখলাম দেয়ার ইজ নো, বডিটা এভরির পরের ওয়ার্ড, এই বডিটা আমরা লিখলাম। এরপর হচ্ছে বাট, এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরের বাকি অংশ যেভাবে আছে জাস্ট এইভাবে আমরা লিখে দিব। এটাই হচ্ছে মূলত এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। এরপরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে এরকম যে as soon as দ্বারা একটা যদি বাক্য থাকে যে as soon as he saw the police the thief run away, অর্থাৎ পুলিশ আসামাত্র অপরাধী কি দৌড় দিয়েছিল। যাই হোক, এখানে আমরা যদি as soon as যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা বলেছিলাম যদি কি বলে নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে নো সোনা হেড ইউজ করতে, সেই ক্ষেত্রে আমরা as soon as এর পরিবর্তে নো সোনা হেড দিলাম। এরপর হচ্ছে প্রথম অংশের সাবজেক্ট হি ছিল, এই হিটা ইউজ করলাম। এরপর হচ্ছে এই ভার্বটার বি3 ফর্ম, সো এর বি3 ফর্ম হচ্ছে সিনটা ইউজ করলাম। এরপরে হচ্ছে দা পুলিশ, এই অংশটুকু ছিল দেওয়ার পরে প্রথম যে সেন্টেন্সটা ছিল এটা যেহেতু শেষ সেই ক্ষেত্রে আমরা দেন ইউজ করে পরবর্তী যে সেন্টেন্সটা আছে হুবহু সেম একইভাবে এখানে লিখে দিব। এটাই হচ্ছে আমাদের as soon as দ্বারা যদি কোনো একটা ওয়ার্ড থাকে, এখানে as soon as থাকতে পারে, এরপরে আপনার হার্ডলি থাকতে পারে, হেড থাকতে পারে, এই ধরনের আরো বেশ কিছু ওয়ার্ড থাকতে পারে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দেখবো অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে এটাকে নেগেটিভ করি। যেমন হি ইজ অলওয়েজ লেট, অর্থাৎ সে সর্বদাই কি দেরি করে। এরকম অনেক স্টুডেন্ট আছে যে প্রতিদিন কি সে আসতে দেরি করবে। যাই হোক, এইখানে আমরা বলেছিলাম যে অলওয়েজ এর পরিবর্তে আমরা এখানে নেভার ইউজ করবো। লিখলাম যে শি ইজ নেভার, আর লেটের হচ্ছে আমাদের বিপরীত ওয়ার্ড হচ্ছে কি পাঞ্চুয়ালি, এটা আমরা এখানে ইউজ করে দিলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখবো, যেমন বদ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, বদ ডট এন্ড, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এখানে দেওয়া আছে বট ইউ অ্যান্ড হি উইল গো দেয়ার, অর্থাৎ তুমি এবং সে দুজনই কি সেখানে যাবে। আমরা বলেছিলাম যদি বদ যুক্ত কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা নট অনলি ডট বাট অলসো এটা ইউজ করবো। সেক্ষেত্রে আমরা বদের পরিবর্তে যে নট অনলি ইউজ করলাম। এরপর ইউ ওয়ার্ডটা ছিল, ইউটা দিলাম। পরে এন্ড এর পরিবর্তে আমরা লিখতে বলেছিলাম বাট অলসো, এখানে আমরা বাট অলসো লিখবো। এরপরে বাকি অংশ যেভাবে আছে জাস্ট এভাবে আমরা এটাকে নেগেটিভ করে ফেলবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা দেখবো যে শি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, সে এতটাই খুশি যে এর কথাই কি বলে শেষ করা যাবে না। যাই হোক, এখানে আমরা কি ঠো ডট ডট ঠো, এটার ক্ষেত্রে আমরা নিয়ম বলেছিলাম যে প্রথম আমরা কি প্রথম যে ঠো এর আগে যে অংশটুকু আছে জাস্ট এভাবে লিখবো। এখানে মতো এটা হবে না, যে আমরা লিখবো শি ইজ, এই ঠো এর পরিবর্তে লিখবো সো, পরে হ্যাপি ওয়ার্ড ছিল হ্যাপি দিলাম। এরপরে এই টু এর পরিবর্তে দ্যাট, পরে বাকি অংশের ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্টটা লিখবো। সাবজেক্ট হিসাবে কি ছিল, শি ছিল, শি লিখলাম। এরপরে হচ্ছে আমরা বলেছিলাম যে ক্যান নট অথবা কুড নট ইউজ করতে, আমরা জাস্ট এখানে ক্যান নট ইউজ করলাম, যেহেতু এখানে মূলত প্রেজেন্ট ফর্মে আছে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম যে
শি ক্যান নট, পরে বাকি অংশটা করব ডিসক্রাইবিং দ্য ইন এ ওয়ার্ল্ড। আশা করি সেটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে হিমু ওয়াজ এ অনেস্ট ম্যান, অর্থাৎ কি হিমু একজন সৎ মানুষ ছিল। এখানে যে কথাটা বলা হয়েছে যে জাস্ট এখানে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, সেই ক্ষেত্রে আমরা নিয়ম বলেছিলাম যে এই ওয়াজের সাথে আমরা কি নট লাগাবো, আর হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে নেগেটিভ করে দেব। যেমন এরকম যে হিমু ওয়াজের সাথে নট দিলাম, হিমু ওয়াজ নট এ এন ছিল, আমরা এখানে এন ইউজ করতে পারবো না, কারণ হনেস্টের কি বলে বিপরীত ওয়ার্ডটা হচ্ছে কি ডিসঅনেস্ট। এখন ডিসঅনেস্ট এবং ডিসঅনেস্টের ক্ষেত্রে আর্টিকেল হিসাবে এন হয় না, এ হয়, সেই ক্ষেত্রে আমরা এ ডিসঅনেস্ট ম্যান এটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটার মূলত বেশ কিছু সাধারণ নিয়ম। এর ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো আমরা এখন দেখি। যে যেসব ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত ওয়ার্ড নেই, তাদের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে নেগেটিভ করবো, এটার নিয়মটা নির্ণয় দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে অক্সিলারি ভার্বটা ইউজ করব, এরপর হচ্ছে নট ইউজ করব, প্লাস সাবজেক্ট ইউজ করব, পরে হচ্ছে মেইন ভার্ব ইউজ করব, পরে আমরা প্লাস অবজেক্ট দিয়ে আমরা সাইন অফ ইন্টারগেটিভ অর্থাৎ ইন্টারগেটিভ সাইনটা ইউজ করব। এরপরে হচ্ছে আরেক ধরনের বাক্য থাকতে পারে যে প্রথমে অক্সিলারি ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট, পরে হচ্ছে মেইন ভার্ব, পরে হচ্ছে অবজেক্ট, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করে সাথে একটা নট ইউজ করব, পরে হচ্ছে মেইন ভার্ব ইউজ করব, এরপরে হচ্ছে অবজেক্ট। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এর বেশ কিছু আমরা উদাহরণ দেখে আসি। যেমন হি ইজ এ টিচার, এখানে টিচার যে ওয়ার্ডটা আছে সেটার কিন্তু কোনো বিপরীত ওয়ার্ড নাই, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে প্রথমে অক্সিলারি ভার্ব অক্সিলারি দিলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য এবং এটাকে নেগেটিভ করতে হবে, সেক্ষেত্রে আমরা নট ইউজ করলাম, এরপরে সাবজেক্ট হি লিখলাম, পরে ইজ এ টিচার এটুকু লিখে আমরা কি সাইন অফ এক্সক্লামেটরি এটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে ব্যতিক্রম একটা নিয়ম। এরপর আরো একটা দেখি যে তাসিন ক্যান স্পিক ইন ইংলিশ, অর্থাৎ তাসিন কি ইংরেজিতে কথা বলতে পারে। সেই ক্ষেত্রে এখানে যে স্পিক ওয়ার্ডটা আছে এটা মূলত কি বিপরীত কোনো ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ক্যান অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো, ক্যান দিলাম, এরপর হচ্ছে নট ইউজ করতে হবে, দিলাম নট, এরপরে হচ্ছে সাবজেক্ট হিসেবে তাসিন ছিল, তাসিনকে নিয়ে আসলাম, পরে স্পিক ইন ইংলিশ, এখন ঘটনা হচ্ছে এটুকু দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, এখানে আমাদের কি দিতে হবে, সাইন অফ এক্সক্লামেটরি এটা দিতে হবে, যদি না দেন তাহলে এটা ভুল হয়ে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে এরকম যে উইল ইউ টেক টি, অর্থাৎ এখানে দেখেন প্রথমে আমাদের কি অক্সিলারি ভার্বটা চলে আসছে, সেই ক্ষেত্রে আমি এটাকে নেগেটিভ করতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসতে হবে, আমরা সাবজেক্ট হিসেবে ইউ নিয়ে আসলাম, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব লিখতে হবে। অক্সিলারি ভার্ব আমরা কি উইলটা আমি লিখতে পারতাম, আচ্ছা উইলটা আমি লিখে নেই কেন, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। এরপর হচ্ছে উইলের সাথে আমাদের নট দিতে হবে। এখন ঘটনা হচ্ছে উইল নট না লিখে এটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়, যার কারণে আমরা এভাবে লিখলাম। এরপর হচ্ছে কি মেইন ভার্ব টেক আছে, টেক ইউজ করলাম, পরে হচ্ছে টি, এরপর হচ্ছে আমাদের সাইন অফ ইন্টারগেটিভ এটা আমাদেরকে এখান থেকে উঠিয়ে দিতে হবে। আশা করি সেটা বুঝতে পারছেন। এই যে আরো একটা উদাহরণ আছে যে হি ইজ আ ডক্টর, এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রথমে সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অক্সিলারি ভার্বটা সামনে আসবে, অর্থাৎ ইজটা আমি সামনে নিয়ে আসলাম, এরপরে হচ্ছে নট ইউজ করতে হবে, নট ইউজ করলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট হি, পরে বাকি অংশ এ ডক্টর লিখে আমরা কি সাইন অফ ইন্টারগেটিভ এটা দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।